ভারত সফরে আসতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত সফরে এসে তারা কিন্তু 2 টেস্টের একটা সিরিজ খেলবে, যা শুরু হতে চলেছে 2রা অক্টোবর। প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট, প্রথম টেস্ট খেলবে আহমেদাবাদে এবং দ্বিতীয় টেস্ট খেলবে দিল্লিতে। ইতিমধ্যে এই টেস্ট সিরিজের জন্য কিন্তু ভারতের দল ঘোষণা করলো ভারতের নির্বাচন মণ্ডলী, এবং সেই দলে অধিনায়ক করা হয়েছে যথারীতি শুভমান গিলকে এবং সহ অধিনায়ক রয়েছেন রবীন্দ্র জাদেজা। এবং যেটা গুরুত্বপূর্ণ, এই দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল, রয়েছেন বেশ কিছু তরুণ নাম কিন্তু উঠে এসছে। জসপ্রীত বুমরাহ রয়েছেন, চোট কাটিয়ে কিন্তু তারা কিন্তু এই দলে যুক্ত হচ্ছেন। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, এই দলতে কিন্তু বেশ কিছু পরিবর্তনও কিন্তু হয়েছে, কারণ ইংল্যান্ড সফর গেল কয়েকদিন আগে, যে ইংল্যান্ড সফর গেল সেই ইংল্যান্ড সফরে কিন্তু ছিলেন করুণ নায়ার, এবং দীর্ঘদিন পর তিনি কিন্তু টেস্ট দলের সুযোগ পেয়েছিলেন এবং ইংল্যান্ড সফরকে কিন্তু কাজে লাগাতে একদমই ব্যর্থ হন করুণ নায়ার, যার ফলে তিনি কিন্তু বাদ পড়েছেন। এছাড়াও বাদ পড়েছেন আমরা কিন্তু আকাশদ্বীপ। এই ইংল্যান্ড সফরে যে ভারত যে সম্মানজনকভাবে সিরিজ ড্র করতে পেরেছে, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এই আকাশদ্বীপ। তিনিও কিন্তু এই ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাদ পড়েছেন। পাশে আরও একটা বড় নাম যেটা, তা হচ্ছে মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি কিন্তু এই টেস্ট সিরিজে সুযোগ পাননি। এবং আরও যেটা গুরুত্বপূর্ণ বলে রাখা প্রয়োজন, তা অভিমন্যু ঈশ্বরন। তিনিও কিন্তু দীর্ঘদিন ভারতের টেস্ট দলের সঙ্গে ছিলেন, কিন্তু তাকেও কিন্তু দল থেকে ছেটে ফেলা হয়েছে। যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে রবীন্দ্র জাদেজা কিন্তু বলা যেতে পারে দলে তো আছেনই, ইংল্যান্ড সফরে দুর্দান্ত পারফর্ম করার পাশাপাশি তিনি কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ সফরে সহ অধিনায়কের দায়িত্ব পালন করবে। অর্থাৎ আগামী দিনে ভারত যদি অধিনায়ক পরিবর্তন করে বা নতুন অধিনায়ক নিতে যায়, তাহলে জাদেজার নাম কিন্তু সরাসরি চলে আসতে পারে। অনেকেই বলছেন যে ভারতের দলের উপযুক্ত সম্মানটা এই মুহূর্তে পেলেন রবীন্দ্র জাদেজা, কারণ দীর্ঘদিন থেকেই তিনি ভারতের দলের স্তম্ভ হয়ে উঠেছেন। টি20 হোক বা ওয়ানডে হোক বা টেস্ট হোক, দলকে অপরিহার্য হয়ে উঠেছেন এই রবীন্দ্র জাদেজা। এবং বিগত যে ইংল্যান্ড সফর, সেখানে কিন্তু ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করেছেন, আর পারফর্ম করার পরই পুরস্কার পেলেন রবীন্দ্র জাদেজা, সেটাই কিন্তু বলছেন অনেকেই। কেন ওয়েস্ট ইন্ডিজ দল এই মুহূর্তে অনেকটাই দুর্বল বলা যেতে পারে, কারণ লারা, ভিভিয়ান ডিস তাদের ছায়া রয়েছে মাত্র। ফলে সেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত যে নতুন দল ঘোষণা করলো, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিনায়ক সেই শুভমান গিল রয়েছেন এবং সহ অধিনায়ক রবীন্দ্র জাদেজা। কিন্তু শামিকে নিয়ে কিন্তু চর্চা ছিল, সেই মোহাম্মদ শামি তিনি কিন্তু এই দলে কিন্তু সুযোগ পাননি, কিন্তু মোহাম্মদ সিরাজ তিনিও কিন্তু ফিরে এসেছেন। ফলে এই ওয়েস্ট ইন্ডিজ সফর আগামী 2রা অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম টেস্ট শুরু হতে চলেছে গুজরাটের আহমেদাবাদে এবং দ্বিতীয় টেস্ট খেলা হবে দিল্লিতে। ফলে সেই টেস্ট সিরিজের জন্য রীতিমতো ভারতের দল ঘোষণা করলো নির্বাচক মণ্ডলী। এখন দেখা যাক এই দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কীরকম সাফল্য পায়, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারা।